হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব 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 ভালো আছি। আর তোমাদের সবাইকে জানাই সোনালী চক্রবর্তী জিও 7-এ স্বাগত। আমি সোনালী চলে এসেছি যে একটা নতুন ভ্লগ নিয়ে। আর তোমাদেরকে বলি, আমি আছি দীঘাতে। হ্যাঁ, দীঘার ডে 2 ভিডিও। তো দেখতেই পাচ্ছ ভোরবেলা উঠে পড়েছে। বাজে হচ্ছে বেশি না, মাত্র 5:15 কি 20 এরকম সামথিং। রেডি হয়ে গেছি, মা রেডি হয়ে গেছে, শানু রেডি হচ্ছে। আর দেখো আমরা যে বেরিয়েছি রুম থেকে, বেরোনোর পরে একটু হেঁটে এসে দেখি এরকম পায়রাগুলোকে খেতে দিয়েছে একটা কাকু। তা আমাদেরকে বললো একটু ঘুরে আসো, নাহলে এরা উড়ে যাবে। স্বাভাবিক, যদি আমরা সোজা আসতাম তাহলে এরা উড়ে যেত ভয়ে। তা আমরা ঘুরে এলাম। এসে টোটোর জন্য অপেক্ষা করছিলাম। তো দেখো তারপর টোটো পেয়ে গেছি। বিশ্বাস করো, ওল্ড দীঘার থেকে মোহনা পর্যন্ত নেয় হচ্ছে 20 টাকা করে। হ্যাঁ, তুমি অটোতেই যাও, টোটোতেই যাও, যতই যাও না কেন 20 টাকা ভাড়া নেবেই এক একজনের। আমাদেরকে বলি, আমি মোহনায় যাচ্ছি ঘুরতে। আমি একা নেই, আমার সাথে আছে শানু, তারপর আছে হচ্ছে মা বাবা। তো দেখো যাচ্ছি, আর মেঘ করে রয়েছে। ওয়েদারটা দেখো দারুণ লাগছিল। মানে মেঘের জন্য, বিশেষ করে যে সূর্য ওঠাটা যে দেখতে পারিনি, কারণ এত মেঘ করেছিল। আমি বললাম যারে এখনই হয়তো বৃষ্টি নামবে, কিন্তু না, বৃষ্টি নামেনি। কিন্তু প্রচণ্ড মেঘ করেছিল, মাঝে মাঝে ঝিঝি করে বৃষ্টি পড়ছিল। খুব ভালো লাগছিল আমার, বিশ্বাস করো। আর ভাবছিলাম আজকে ওকে আমরা স্নান করতে পারবো না। আর দেখো কিছু কিছু জায়গায় রোদ, কিছু কিছু জায়গায় মেঘলা, এমন অবস্থা। মানে ভালো লাগছিল দেখতে। আর এই হাওয়াটা যা সুন্দর লাগছিল না, কি বলবো। মানে একটা অন্যরকমই অনুভূতি হচ্ছিল যে আমি বহুত দিন পর দীঘা এসেছি। একটা কি বলবো, আলাদাই একটা ফিলিংস হচ্ছিল। তারপর দেখো আমরা মোহনায় পৌঁছে গেছি। মানে টুকটুকি আলা অনেক দূরেই আমাদেরকে নামিয়েছিল। তারপর আমরা হেঁটে হেঁটে চলে এলাম মোহনার বাজারে, মাছ বাজারে, পাইকারি মার্কেটে। দেখো পাইকারি মার্কেটে এসে মাছ দেখবো না, এটা তো হতেই পারে না। আর আমি না অনেক বড় বড় সাইজের মাছ দেখলাম। আমার বাবা আমাকে দেখালো, দেখ ওগুলো কী মাছ। আমি তো জানি না, কারণ আমি আমি মাছের নামই জানি না। আমি রুই কাতলাই চিনি, আর তাছাড়া কোনো মাছের মানে নাম জানি না। যে বাবা জিজ্ঞাসা করছিল কি একটা বেশ মাছ বললো, ওটা বিশেষ করে আমার ঠিক খেয়াল নেই। তো মানে পুরো ভুলেই গেছি মাছটার নাম কি, আমার সঠিক জানা নেই। কি বড় বড় সাইজের মাছ, ভালোই লাগছিল দেখতে। তারপরে আবার গুটি গুটি পায়ে আমরা এগিয়ে পড়লাম। আর এত কাদা, তোমরা জানোই মোহনায় কেমন কাদা থাকে মাছ বাজারে। কারণ সারাক্ষণে পেটিতে করে সবাই মাছ নিয়ে যাচ্ছে, ভ্যানে করে নিয়ে আসে, সেই জলগুলো পরে। আর দেখো বাবা প্যান্টটা ধরে রেখে দিয়েছে, নাহলে ভিজে যাবে, কাদা হয়ে যাবে। আর দেখো এখানে কত রকমের মাছ ছিল। মাছ বাজারে এসছি, মাছের আড়তে এসছি, মাছ কিনে মনে হয়। লবস্টার ছিল, টাইগার প্রন ছিল, ভেটকি, ভোলা, সব রকমের মাছ ছিল, কাঁকড়া ছিল, পমফ্রেট তো দেখলে সাইজগুলো ছোট ছোট, এক এক জায়গায় এক এক রকম পমফ্রেট রয়েছে। তা আমার তো ভীষণই ভালো লাগছিল। বাবা বলছে এটা কী মাছ? চিংড়ি মাছের মধ্যে। আমি বললাম এটা লবস্টার। এইগুলো আমাদের এখানে আগে পাওয়া যেত না, বাট এখন আমাদের এই সমুদ্রেও পাওয়া যায়। বললো ও আচ্ছা আচ্ছা। তারপর জানো তো, আমি এই মাছ বাজারে এসে অনেক রকমের মাছ দেখতে পেলাম, যেইগুলোর মানে আমি নাম জানি না। দেখো এগুলো হচ্ছে স্কুইড, ছোটো 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 স্কুইড, হেভি লাগছিলো দেখতে, বিশ্বাস করো। আমার তো ভীষণই ভালো লাগছিলো। শানু বলছে কী এইগুলো? এগুলো তো অক্টোপাস। আমি বলছি না, এটা অক্টোপাস না, এগুলো স্কুইড। অক্টোপাস অন্যরকম দেখতে হয়, যেহেতু ও দেখছে ছোট ছোট, ভাবছে যে এটাও হয়তো অক্টোপাস বাচ্চা। আমি বললাম না। আর এত ইলিশের দাম ছিল, কি বলবো। বর্ষায় ইলিশের যে এত দাম, মাথা খারাপের মতন। ওই ছোটো যে ইলিশটা দেখছো ওটা বলছে 800 টাকা, এটা 1200 টাকা, ওটা 2000 টাকা। আমি তো শুনে নিয়েছি, বাবা চলো মাছ খাবো না। বাবা বলছে যে না দাঁড়া না শুনি। আমি যে শোনো, বেশিরভাগই ছিল হচ্ছে কাঁকড়ার দামটা কম ছিল, চিংড়ি মাছেরও দাম কমই ছিল। আর তোমাদেরকে বলি, এখানে প্যাকিংয়েরও ব্যবস্থা রয়েছে, এখান থেকে মাছ কিনে প্যাকিং করে নিয়ে যেতে পারো। আর হ্যাঁ, তোমাদের একটা কথা বলি, যেটা আমি ভীষণভাবে ঠকি, সেটা হচ্ছে যেই বক্সটা এখান থেকে কিনবে সেই বক্সটা না ফেলে দেবে না। আবার যখন দীঘায় আসবে তখন নিয়ে আসবে, ওরা জাস্ট প্যাকিং করে বরফটা দিয়ে দেবে, ওই চার্জটা ওরা নিয়ে নেবে। আর দেখো তারপর দেখো শুটকি মাছ, আমার মা হচ্ছে ব্যাগ থেকে বার করছিল, যে টাকা পয়সা বার করছিল যদি শুটকি মাছ খেয়ে নিত। কিন্তু শুটকি মাছের যা দাম বললো, বাবা বললো থাক তোমার শুটকি মাছ নিতে হবে না, তুমি চলো। তো দেখো কত রকমের শুটকি, চিংড়ি শুটকি, ইলিশ শুটকি, সব রকমের শুটকি মাছ ছিল।
তা আমার তো মানে শুটকির গন্ধে মনে হচ্ছে এখনই বমি চলে আসবে, এমন একটা অবস্থা ছিল। তো তারপর দেখো মাছ তো কিনবো, যেহেতু রান্না করিয়ে খাবো, ওই জন্য মাছ তো কিনতেই হবে। তাই জন্য এই দোকানে দাম শুনি, ওই দোকানে দাম শুনি, সব দোকানেই ইলিশের যা দাম বলছে, মাথায় হাত পড়ে যাচ্ছে। এবার প্রন কিনবো, এবার যতই হোক সমুদ্রের জায়গায় এসছে একটু ইলিশ খাবো না, বর্ষার সময় এসছে সমুদ্রে ইলিশ খাবো না, হতেই পারে না। কারণ আমরা তো প্রন বাড়িতেও খাই, হ্যাঁ হতে পারে আমরা একটু দাম দিয়ে কিনি, বাট প্রন তো আমাদের বাড়িতেও খাওয়া হয়, কিন্তু ওখানে তো খাওয়া হয় না। মানে আমাদের বাড়িতে কী বলো তো, ইলিশ মাছ আমাদের এখানে প্রচুর দাম। ওদের ওখানে যদি 1200 টাকা হয়, আমাদের এখানে মনে হয় সেই 1200 টাকারটাই 2000 2500 টাকা দাম। হয় না, হয়ে ওঠে না। আর দেখো চিংড়ি মাছের কত রকমের ভ্যারাইটি, আমি তো জানতামই না এত রকমের চিংড়ি মাছ হয়। এই মাছ বাজারে গেলে, মানে এই মাছের আড়তে গেলে আমি জানতে পারি যে এত রকমের চিংড়ি মাছ হয়। আমি জানি সবই চিংড়ি মাছ, কিন্তু না, এদেরও নাম আছে। ও আচ্ছা, বুঝলাম, ঠিক আছে। আর এখানে তোমরা যদি মনে করো যে মাছ কিনে কাটিয়ে নিয়ে যাবে, সেটাও করতে পারো, কোনো ব্যাপার না, অসুবিধা নেই, তারও ব্যবস্থা আছে। তো দেখো মাছের আড়তে শুধু মাছ আর মাছ, মাছ আর মাছ, আর মাছের কি আষ্টে গন্ধ। তো যাই হোক, নাক চাপা দিয়ে রেখেছিলাম। তো তোমরা যদি মনে করো ক্যাশ আনোনি, ফোনটাই নিয়ে এসছো, যদি অনলাইন ব্যবস্থা থাকে তোমরা এখানে অনলাইনও করতে পারো, এখানে অনলাইনেরও ব্যবস্থা আছে। আর তোমাদেরকে বলি, 100 টাকা 150 টাকায় শাখা পাওয়া যাচ্ছে। 100 টাকা শাখাগুলো একটু সরু, আর 150 টাকা শাখাগুলো মোটা, কিন্তু তোমাদের দেখে নিতে হবে। আর তার থেকেও দামি আছে। তোমরা যদি মনে করো 150 টাকা শাখা নেবা না, ওদেরকে বলবা, ওরা তোমাদেরকে দামি দেখিয়ে দেবে। আর যেহেতু এখন ভাটার সময়, তো দেখো নদীর জল কোথায় নেমে গেছে, কারণ তোমরা জানোই বাঁদিকে হচ্ছে নদী, ডান দিকে পড়ে সমুদ্র। তো দেখো বাঁদিকে জল কোথায় চলে গেছে, নদীর জল। তো সবাই নেমে ছবি তুলছে, ভিডিও করছে, কিন্তু আমি না নামিনি, কারণ আমাকে নামতে দেয়নি। যাই হোক, শানু আমাকে বললো না ওখানে যেতে হবে না, পা পিছলে পড়ে গেলে আর খুঁজে পেতে হবে না। না ঠিক আছে। আর এত বালি, দেখো বালিতে কি বলবো, ভর্তি বালি। আর এই শাখাগুলো খুব সুন্দর, সবাই কিনছে, হুড়িয়ে শাখা বিক্রি হচ্ছে না, কেউ কেউ 10টা 12টা, কেউ কেউ তো মানে প্যাকেটে যতগুলো আছে সবই ধরে নিয়ে চলে যাচ্ছে, কারণ দাম কম পাচ্ছে। আর আমি যেই শাখাগুলো কিনেছিলাম, আমিও স্বপ্নার জন্য শাখা কিনেছিলাম, কিন্তু যেই শাখাগুলো কিনেছিলাম সেই শাখার দাম একটা নিয়েছিল 250 টাকা, আর ওর মায়ের জন্য যেটা নিয়েছিল সেটা নিয়েছিল 150 টাকা। হ্যাঁ, তো শাখাগুলো খুব সুন্দর ছিল। আমার মাও কিনবে ভেবেছিল, কিন্তু মা আর কেনেনি। মা বললো থাক, আমার তো এখনও আছে, পরে আমি নাই আবার যখন আসবো তখন কিনবো খুনি। তা মা আর কেনেনি। আর এখানে অনেক সুন্দর সুন্দর জিনিস, যেমন ঝিনুকের জিনিস, তারপর কাঠের অনেক সুন্দর সুন্দর জিনিস পাওয়া যাচ্ছিলো। আর শঙ্খগুলো তো দেখে মনে হচ্ছিলো দাঁড়িয়ে যায়। আর তোমরা জানো এখানে হচ্ছে কমন চশমা, সানগ্লাস এখানে কমন। তুমি সমুদ্র যে কোনো সি বিচের কাছে যাও না কেন, সেখানে তুমি চশমা পাবে। আর দেখো এত ভিড়, এত ভিড়, মারাত্মক লেভেলের ভিড়। আমি ভাবতে পারিনি এতটা ভিড় হবে, যে এই মানে যেই টাইমটা আমরা এসেছি সেই টাইমে যে এত ভিড় হবে ভাবতে পারিনি। কিন্তু বিশ্বাস করো, আমি জাস্ট মাথায় হাত দিয়ে দিয়েছি, এত লোক ছিল কোথায়। আর তোমাদেরকে বলি, যেহেতু আমি সকালবেলা এসেছিলাম, প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো। তোমরা চাইলে এখান থেকে খাবারও খেতে পারো, একদম সমুদ্রের পাশেই। দেখো সব, কেউ ডিম টোস্ট, কেউ হচ্ছে ঘুগনি মুড়ি নিয়ে বসে, কেউ হচ্ছে লুচি ছোলার ডাল এসব নিয়ে বসে, তোমরা খেতেই পারো। কিন্তু আমি খাইনি এখান থেকে, কারণ আমার না ঠিক ভালো লাগে না, একদম সে গন্ধে আমার গা গুলিয়ে আসে, ওই জন্য আমি খেতে পারি না। আর তোমরা যদি মনে করো ঘোড়ায় চড়বে, তারও ব্যবস্থা রয়েছে। দেখো ঘোড়া সবাই চড়ছে। আমি শুধু শানুকে বলছিলাম, শানু চলো আমি সমুদ্রের কাছে যাবো, কারণ আমি এসছি আগের দিন, কিন্তু আমি আগের দিন সমুদ্রে স্নান করতেও পারিনি, স্নান কত দূরের কথা, পা পর্যন্ত ভেজাতে পারিনি। মানে এমনই একটা বিচ্ছিরি ওয়েদার ছিল, ওয়েদার তো জোয়ার ছিল। তো আমি শানু বললাম চলো শিগগিরই, মানে আমি আরও রীতিমতন দৌড়াচ্ছিলাম, কারণ ও চাইছিল যে একটু ফিল করতে, আমিও চাইছিলাম, বাট অনেকটা দূরে জল ছিল, অনেকটা দূরে, মানে সে সময় এখানে ভাটা ছিল কিন্তু অনেকটা দূরে ছিল। আর দেখো সবাই এখানে বসে খাচ্ছে, আর আমি আর শানু মিডিল দিয়ে দৌড়চ্ছি। আর এত ছোট ছোট ঝিনুক পড়েছিল যে ঝিনুকে অনেকের পাও কেটে যাচ্ছিল। আমি তো শানুকে শিগগিরি চলো শিগগিরি চলো শিগগিরি চলো, ও বলছে দাঁড়াও দাঁড়াও, যাচ্ছি তো, আর কত তাড়াহুড়োয় যাবো। আমি বলছি না 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 চলো চলো।
ও একটু বিরক্ত হয়ে যাচ্ছিলো, কিন্তু তারপরেও আমাকে বললো ঠিক আছে চলো আমি তোমাকে তাড়াহুড়ো করে নিয়ে যাচ্ছি। তারপরে ও আমার হাত ধরে দৌড়ানো শুরু করেছিল। মানে এমন একটা ফিলিংস হচ্ছিলো আমাদের দুজনের, মনে হচ্ছিল আমরা এখনই হয়তো নেমে পড়বো, বা আমরা বহুত দিন দেখিনি, মানে একটা অন্যরকম ইয়ে হচ্ছিলো। ছোট্ট ছোট্ট কাঁকড়া দেখলাম, কাঁকড়া দেখি ওরা ঘর বানাচ্ছে, মানে বালির ভেতরে ঢুকে যাচ্ছে। তারপরে দেখো সমুদ্রে গেছে যাচ্ছে, ও কি ভালো লাগছিল। আর প্রচুর ছোট ছোট কাঁকড়া ছিল, প্রচুর, জানো না। আর এত মানে ছোট ছোট কাঁকড়া ছিল, আর আমি যখনই ভিডিও করতে যাচ্ছি তখন টুস করে গর্তের মধ্যে ঢুকে যাচ্ছে। আর জল, উফ, জলটা পায়ে মানে পায়ে টাচ লাগতেই অন্য জগতে আমি চলে গেলাম। বললো বহুত দিন পর এসছি, তো সেখানে আমার একটা অন্যরকম। আর জল দেখো ঢেউগুলো যখন আসছে, ও ফাটাফাটি, সত্যি কি ভালো লাগছিল আমার। আমার মাও সমুদ্রের ইয়েতে নেমে পড়েছে জলে, আর শানু ভিডিও করছিল। আর মা আমাকে বললো আমার একটা ছবি তুলে দেয়। বলছে এইভাবে, বলছে হ্যাঁ আমাকে এইভাবেই ছবি তুলে দেয়। ওর প্যান্ট ভেজাবে না বলে প্যান্ট তুলে রেখে দিয়েছে স্বর্গে। তো যাই হোক, দেখো সেই লাগছিল সেই। আর দেখো শানু হচ্ছে এখানে ঢেউয়ের ভিডিও করছে। আর তারপরে দেখো আমরা একটা ইলিশ মাছ কিনলাম, আর এই ইলিশটা খুবই আমরা একটু সস্তায় পেয়েছিলাম। আর তোমাদেরকে বলি, তোমরা এক জায়গার থেকে কোনো দিনও মার্কেটিং করবে না, মানে মাছটা চিনবে না, পুরো আগে ঘুরে নেবে, পুরো বাজারটাকে ঘুরে নেবে, তারপরে তোমরা হচ্ছে মাছ কিনবে। আমরা এক জায়গায় প্রচুর সস্তায় মাছ পেয়েছিলাম, প্রচুর সস্তা না, তাও ভালোই দাম ছিল। ওই ইলিশটার দাম নিল হচ্ছে 900 করে না 950 টাকা করে কিলো ছিল। আমাদের 500-র বেশি হয়েছিল, তাই কত টাকা দাম নিয়েছে আমার সঠিক খেয়াল নেই। তো হয়েছিল 7-8 পিস মতো, না সরি 9 পিস মতন হয়েছিল মনে হয়, নাকি 7-8 পিস মতনই হয়েছিল। তো যাই হোক, আমরা তো ভাবছিলাম যে ইলিশ খাবো, বহুত দিন ইলিশ খাই না, তাও এবার সমুদ্রে এসে ইলিশ মজাটাই আলাদা। যাই হোক, আর এনারা হচ্ছে মাছ কাটাতে নেয় 20 টাকা করে। হ্যাঁ, তোমার যত কিলোই দাও না কেন 20 টাকা করে নেবে। তারপরে দেখো আমি শানু বাবা এখানে বসে আছি, চা খাবো, আর হচ্ছে খেতেও যাব, খুব খিদেও পেয়েছে। তো কী খাবো, তো আমার মা আসছিলো না বলে মাকে ডাকতে যাচ্ছিলাম। তো ভাবলাম তোমাদেরকে একটু দেখিয়ে নিই যে আমরা যে হোটেলে রয়েছি, আমরা সি ভ্যালি হোটেলে রয়েছি। তো এটা হচ্ছে ওল্ড দীঘার থেকে বেশি দূরে না, একটুখানি জাহাজবাড়ির থেকে একটু এগিয়েই তোমার ডান হাতে। তো দেখো আমাদের হোটেলে ঢুকে প্রথম রুমটাই আমাদের ছিল ডান দিকের। তো দেখো রুমে ঢুকলাম, এই যে রুম আমাদের। আমরা একটা রুমই নিয়েছিলাম, কারণ আমরা 4 জন ছিলাম, আর এত বড় এরিয়াটা ছিল যেখানে আমরা ইচ্ছা করেই দুটো নিইনি, কোনো দিনই আমরা দুটো নিই না, কারণ প্রয়োজন পড়ে না। তো দেখো এই যে হচ্ছে রুমটাও খুব সুন্দর, খুব পরিষ্কার। আর এত বৃষ্টি হচ্ছে এখানে, বৃষ্টির জন্য কিছু বাইরে মেলা যাচ্ছে না, ওই জন্য ঘরেই তার দড়ি টাঙিয়ে মেলে দেওয়া হয়েছে। আর এই যে বাথরুমটাও বড় ছিল, ভালোই, কম পয়সায় ভালোই। আর আমাদের এই রুমটার দাম নিয়েছিল হচ্ছে 500 টাকা, কিন্তু এই রুমটা আমাদের জন্যই অফার ছিল 500 টাকা। এখানে একটা আয়নাও রয়েছে। কেন বলি, যেই হোটেলে আমরা থাকি সেই হোটেলের দাদার সাথে আমাদের খুব ভালো সম্পর্ক, যার জন্য আমাদের 500 টাকা নিয়েছিল পার ডে, না হলে 1500 টাকা করে নন এসির দাম ছিল। তো তারপরে দেখো খাবার নিয়ে নিয়েছি, পরোটা আর ঘুগনি। তারপরে একেবারে চলে এলাম দুপুরবেলায় খেতে, শান্ত করতে পারিনি, খাবারই খাই। কি খেলাম? ইলিশ মাছের ভাপা করেছিল, আর মাথা দিয়ে কচু দিয়ে করে দিয়েছিল, দারুণ টেস্ট হয়েছিল। আর তোমাদেরকে বলি, আমার রান্না করতে পড়েছিল 140 টাকা ভাত দিয়ে। চালটা আমরা কিনে দিয়েছিলাম, চাল কচু সবই আমরা কিনে দিয়েছিলাম, কিন্তু এই দিয়ে পড়েছিল আমাদের 140 টাকা মতন। তো যাই হোক বন্ধুরা, আজকের মতো ভিডিওটা আমি এখানে এন্ড করলাম, কারণ পরে আমি আর ভিডিও করতে পারিনি, খেতে খেতে সন্ধ্যা হয়ে গেছে, শুয়ে পড়েছি, আর হুঁশ নেই ওঠার। তো যাই হোক বন্ধুরা, টাটা, আবার নেক্সট দিন অন্য কোনো ভিডিও নিয়ে চলে আসবো, টাটা।